আরেকটি সামাজিক পাপ, বাড়ির মেয়েরা, বউয়েরা, চাচিমারা কেউ অর্ধ মাথায় কাপড় রাখে, কেউ মাথায় কাপড় রাখে না। আবার কেউ আছে ঘোমটা টেনে দিয়ে বাড়ির সামনে রাস্তার ধারে পড়ে ওখানে বসে যত রকম গালগপ্প আছে সব করে। ইমাম সাহেব যেতে গেলে উনি হয়তো একটু ঘোমটাটা লম্বা দেন, না হয় একটু ঘরের বারান্দায় যান। মনে হয় ইমাম সাহেব শুধু ভাসুর আর সবাই দেবর সমতুল্য। নাউজুবিল্লাহ। আপনি বাড়ির কর্তা, আপনার বৌমা কেন রাস্তার পাশে পড়ে বসে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা খিলখিল করে আওয়াজ দিয়ে হাসবে? আর উঠতি বয়সী আমার মেয়েরা, এরাও এই ভাবিদের কাজ দেখে, চাচিমাদের কাজ দেখে ওরাও পটে বসায় অভ্যাস করে ফেলেছে। প্রয়োজনে এই পটেগুলি বসার জায়গা ভেঙে দেন। বৃষ্টি ঠেকানোর জন্য যে ছাদ দিয়েছেন, দোতলা দিয়েছেন ঘরের সামনে, ওটা থাক, পটে নষ্ট করে দেন। এখানে পটে দেওয়া সুন্নত নয়। আর যদি পটে দিয়েই ফেলেছেন, পটের পরে আপনার সীমানা ঘেঁষে একটা উঁচু দেয়াল দিয়ে দেন। আপনার বাড়িতে আপনার মেয়ে বসবে, আপনার বোন বসবে, আপনার স্ত্রী বসবে, আপনার মায়েরা বসবে, কোনো অসুবিধা নেই। সামাজিক পাপ, সামাজিক ব্যাধি, এইসব পাপাচারের কারণে জেনা, ব্যভিচার, বেপরদায়গুলি বেড়ে যাচ্ছে। এখান থেকে সমাজকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন বলে আমিন সুম্মা আমিন। মা বোন যারা এসেছেন, আমি আপনাদেরই মানুষ, আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আজ থেকে সিদ্ধান্ত নেন, কেউ পটে বসবেন না, রাস্তার পাশে পটে বসবেন না, ভিতর বাড়িতে পটে বসুন। আর যে বসবে আরেকজন এসে বাধা দেবেন, আরেকজন এসে বাধা দেবেন। আমি জোর ভাবে বলছি, আগামী দিনে যদি আমি রাস্তার ধারে এভাবে কোনো বৌমাকে দেখি, কোনো চাচিমাকে দেখি, কোনো মেয়েদেরকে দেখি, আমি কিন্তু ইনশাআল্লাহ জোর গলায় তাদেরকে ধমক দেবই। আপনি স্বামী, আপনি যদি বলেন যে ইমাম সাহেব কেন আমার বউকে ধমক দেবে, আমি কিন্তু শুনবো না। আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এই পরিশুদ্ধ ব্যবস্থা করুন। যদি না করেন, সমাজের ইমাম হিসেবে, খতিব হিসেবে ইনশাআল্লাহ আমরা কিন্তু ধমক শুরু করে দিয়েছি, আজকে ধমকিয়েছি একজন। অতএব আগামীকাল থেকে পূর্ণদমে ধমক চলবে। সমাজের কোন মহিলা পটে রাস্তার ধারে বসে খিলখিল করে গালগপ্প করতে পারবেন না। ঘরের অন্দর মহলে বসে মহিলা প্রয়োজনীয় কথাবার্তা বলবেন। পর নারী, পর পুরুষের সাথে গালগপ্প করে সময় অপচয় করবেন না। ইসলাম এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়েত করেন বলে আমিন সুম্মা আমিন। আরেকটি পাপ হচ্ছে পারিবারিক পাপ। পারিবারিক পাপ বোঝেন? পরিবার সূত্রে পাওয়া গেছে। বলছে এইটা আমার ধর্ম ভাই, বলছে এটা আমার ধর্ম ছেলে, বলছে এটা আমার ধর্ম বাপ। এরকম হয় না? এগুলি পারিবারিক পাপ, জঘন্যতম পাপ। এর কোন অনুমোদন ইসলাম দেয়নি। এর থেকে ইসলাম বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাককালে, নবুয়তের প্রথম সময়ে এই নিয়ম চালু ছিল। ধর্ম বাপ হতো, ধর্ম ছেলে হতো, ধর্ম মা হতো, ধর্ম ভাই বোন হতো। এরপর দেখা গেল জিবরিল আমিন আলাইহিস সালাম এসে জানালো, ও নবী, এই যে ধর্ম ভাই বোনগুলি শুধু ভাই বোন না, এরা কম্বলের তলায় পাপাচারে লিপ্ত হচ্ছে। অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান আকার করে দিলেন যে এইসব ধর্ম সম্পর্ক এগুলি তুলে দেওয়া হলো। এর কোনো ভ্যালু নেই, এর কোনো ভিত্তি নেই। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বলছে আমার বাপের সাথেও সম্পর্ক খুব ভালো ছিল, সেই সম্পর্কের তাগিদে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ চলে। আরে খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, দেবর, ভাবি, ভাসুর, বৌমা, এদেরটাই দেখা করা হারাম। আর আপনি কোথায় আপনার বাপের সাথে সম্পর্ক ছিল সেই সূত্র ধরে আপনি আত্মীয়তার সম্পর্ক ধরছেন? এটা পারিবারিক পাপের মধ্যে গণ্য। এইসব পাপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্বীনি সম্পর্ক, একজন মুসলিম পুরুষ আরেকজন মুসলিম পুরুষের সাথে, একজন মুসলিম নারী আরেকজন মুসলিম নারীর সাথে, একজন মুসলিম পুরুষ অপর মুসলিম নারীর সাথেও দ্বীনি সম্পর্ক আল্লাহ ধার্য করেননি। অতএব আমাদের এই পারিবারিক পাপ থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটি পাপ হচ্ছে চাষাবাদ কেন্দ্রিক পাপ। চাষাবাদ কেন্দ্রিক পাপ বোঝেন? এমন জিনিস চাষ করা যে চাষ করলে মানুষের ক্ষতি হয়। যেমন গাঁজা গাছ, এটা যদি কেউ চাষ করে, তামাক পাতা চাষ, এটা যদি কেউ চাষ করে, আফিম চাষ, এটা যদি কেউ চাষ করে, এগুলি সব ক্ষতিকারক। এই চাষে পাপ আছে। এমন জিনিস আপনাকে চাষ করতে হবে যে চাষে আপনার উপকার আছে, অন্য লোকেরও উপকার আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2566 নম্বর হাদিস, যদি কোনো মানুষ অপর একজন মানুষের একটা প্রয়োজন মিটিয়ে দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার 100টা প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2566 নম্বর হাদিস, যে ব্যক্তি অন্য মানুষের একটা প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার 100টা প্রয়োজন মিটিয়ে দেবেন। 100টা কেমন প্রয়োজন আল্লাহ মিটাবেন? এই বান্দার জন্য কিয়ামতের মাঠে সব থেকে বড় বড় 100টা প্রয়োজন যা আছে, 100টা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। কিয়ামতের মাঠে আমার আপনার যদি 100টা সমস্যা, 100টা প্রয়োজন যদি আল্লাহ মিটিয়ে দেন, তাহলে বলেন তো এর মধ্যে জাহান্নাম যাওয়া এটা আল্লাহ ঠেকিয়ে দেবেন কিনা? জান্নাতে পৌঁছে দেওয়া এটা ব্যবস্থা করে দেবেন কিনা? এই দিন সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া এটা আল্লাহ করে দেবেন কিনা? এই দিন আযাব শাস্তি থেকে বাঁচিয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন কিনা? আপনার জীবনে কিয়ামতের মাঠে সব থেকে বড় প্রাপ্তির 100টা বড় প্রাপ্তি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন, যদি এই জীবদ্দশায়, এই দুনিয়ায়, এই জিন্দেগিতে আপনি আমরা যদি কোনো একটি সময় ছোট বড় মাঝারি যে কোনো ধরনের অপর একজন মানুষের প্রয়োজন পূরণ করি। যদি আমরা এই ধরনের প্রয়োজন পূরণ করি, প্রয়োজন কেমন? আপনি চাষ করেছেন, এখন পানির লেয়ার নিচে, অতএব আপনার এখন পানির প্রয়োজন, পাশে যার স্যালোটা আছে, টাকার বিনিময়ে অথবা টাকা ছাড়া সেবা দেওয়ার উদ্দেশ্যে আপনাকে স্যালোটা ব্যবহার করার অনুমতি দিল, এটা একটা প্রয়োজন মিটানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে ওই ধরনের শ্রেণী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে যে পানির ব্যবস্থা হবে, ওই পানির ব্যবস্থা কিয়ামতের মাঠে তাদের পান করার জন্য ব্যবস্থা করে দেবেন। যে ব্যক্তি চাষাবাদ প্রয়োজন পূরণের জন্য পানি প্রদান করেছে, পানি দেওয়ার জন্য সহযোগিতা করেছে, পানি সেচ দেওয়ার জন্য তারা একটু সাহায্য করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণী মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে পানি, সেই পানিও পান করার ব্যবস্থা দান করে দেবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে, সুন্নাত আমল করলে, রোজা রাখলে অনেক সওয়াব, অনেক নেকি, হাদিস তো শুনেছি, কিন্তু আপনি চাষের জমিতে একটু স্যালোটা ব্যবহার করে দিয়ে, আপনার পাশের পানির কলটা তাকে একটু ব্যবহার করার অনুমতি দিয়ে, আপনি মোটর চালাচ্ছেন, সেখানে টাকার বিনিময়ে তাকে একটু মোটর থেকে সুবিধা পাইয়ে দিয়ে আপনি কিয়ামতের মাঠে পিপাসা নিবারণকারী পানি ও পানের সুযোগ পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিম 2566 নম্বর হাদিস। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি যে চাষ করবেন সেই চাষের মধ্যেও নেকি আছে। আপনি শুধু চাষ করবেন সবজি পাওয়ার জন্য, না নেকি অর্জনের উদ্দেশ্যেও আপনি চাষাবাদ করবেন? চাষাবাদ কেন্দ্রিক কিছু পাপ আছে, যেমন অপরের জমি কেটে জবরদখল করে নিলেন। এই অপরের জমি জবরদখল করা যতটুকু, এই জমিতে যা চাষ হবে গোটাটাই পাপ, গোটাটাই পাপ। এই পাপ কিন্তু ক্ষমা হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এসো এসো এসো, কি চাই? বলবে, আল্লাহ আমার জমি ছিল 4 কাঠা, এই লোকটা হাফ কাঠা জোর দখল করে নিয়ে গিয়েছিল, আমি আজকে মামলা করছি, আমি বাদী, ওই লোকটা বিবাদী, আর তুমি হলে হাকিম, বিচার করে দাও। আল্লাহ বলবেন, এই বিবাদী এসো, এদিকে এসো, জমি তোমার কতটা ছিল? আল্লাহ আমার ছিল 3.5 কাঠা। তুমি চাষ করেছো কতটা? পটল রামচন্দ্রপুর হাটে কত কেজি বিক্রি করেছ? ওই ব্যাপারীগুলি এই হাটে কতটা আনতো? 3.5 কাঠায় কত হয় আর 4 কাঠায় কত হয়, হিসেব বেরিয়ে যাবে। ফেরেশতারা থাকবে, অমনি অটোমেটিক কালারিং টিভি টেলিভিশন মনিটরে দেখিয়ে দেওয়া হবে, 3.5 কিলোমিটারে হতো 3.5 কাঠায় হতো এত কেজি, কিন্তু 4 কাঠার পটল বেগুন সবজি দৈনিক হাটে বিক্রি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওর চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত কত কেজি হয়েছে? বলে এত কেজি হয়েছে। সব দাড়ি পাল্লার এক পাল্লায় দেয়, আর এই বান্দাকে আরেক পাল্লায় দেয়। আপনি 1 চুল পরিমাণ জমি জবরদখল করে চাষ করেছেন, 1 চুল পরিমাণে 1 ইঞ্চি পরিমাণ, আপনাকে দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়েছে, আর আপনার যত ওই চাষে হয়েছে সব এক পাশে চাপিয়ে দেওয়া হয়েছে। দেখা যাবে আপনার থেকে ওই সবজির ওজন বেশি হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দা দাও, সব দিয়ে দাও, তোমার শুদ্ধ সব আজকে দিয়ে দাও, কিচ্ছু নেই। বলবে, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার দান, আমার খয়রাত, ও আল্লাহ এত কিছু,
বলবে ওগুলি সব তোর পটলের থেকে কম দামি, আজকে তোর একটা পটলের বিনিময়ে সবকিছু কিনে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই কিয়ামতের মাঠে ওর পটল দরকার নেই, তোর দেহ দরকার নেই, আজকের দিনে ওর দরকার হচ্ছে আমাল, আমালে সালেহ। অতএব আমালে সালেহ, অতএব এই আমালে সালেহ যতটুকু আছে সব বান্দাকে দিয়ে দিলাম, তুমি এবার থালা ঠন ঠন মাসি ভন ভন, থালা ঠন ঠন মাসি ভন ভন, সোজা জাহান্নাম, চূড়ান্ত শাস্তি জাহান্নাম। অতএব চাষাবাদ কেন্দ্রিক যত ধরনের পাপ আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। পটলে পুরুষ ফুল নেই, পাশের জমির আছে, আপনি ফজরের আগে যে নিয়ে আসলেন, আপনি মনে করলেন একটু পুরুষ মদ্দা ফুল তো এনেছি, হয়েছে কি ওটা মদ্দা ফুল না, ওটা জাহান্নামে যাওয়ার লরি, জাহান্নামে যাওয়ার এসি বাস, আপনি ওটা চড়ে বসেছেন, জাহান্নামে পৌঁছে গেছেন। চাষাবাদ কেন্দ্রিক পাপ, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপর যুবক যুবতীদের উদ্দেশ্যে মোবাইল কেন্দ্রিক পাপ, মোবাইল ছাড়া চলে না, স্ক্রিন টাচ মোবাইল বাপ কিনে দিয়েছে, বাপও জাহান্নামে যাবে, ওই মেয়েও জাহান্নামে যাবে, বাপও জাহান্নামে যাবে, ওর ছেলেও জাহান্নামে যাবে, দুজনে একসাথে জাহান্নামে যাবে। তবে ছেলে মেয়ে জাহান্নামে যাওয়ার আগে এই বাপ অভিভাবকদেরকে জাহান্নামের দরজায় উপর করে শুইয়ে দেওয়া হবে। ছেলে এবং মেয়েরা জাহান্নামে যাওয়ার আগে এই বাপ মাকে একটু পায়ের তলায় পিষ্ট করে যাবে। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, কোরআনে আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। অতএব বাপ মা আপনি সিদ্ধান্ত নেন, আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলে কাজ প্রয়োজন পূরণ করবে, কথা বলবে, প্রয়োজনের দরকারে ব্যবহার করবে। এছাড়া ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন যেভাবে সে মোবাইলে অপকর্ম করছে, নীল ছবিগুলো দেখছে, যেখানে ফাহিশা কাজ করছে, অবৈধ সম্পর্ক করছে, যদি আপনি তদারকি না করেন, এগুলি সব মোবাইল কেন্দ্রিক পাপ, এগুলি সব অনলাইনের পাপ। এর বিনিময়ে আপনাকে সহ আপনার ছেলে মেয়েকে একসাথে জাহান্নামে যেতে হবে, আপনাকে পদদলিত করে তারপর সে জাহান্নামে যাবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপর নারী কেন্দ্রিক পাপ। যুবক, তোমার উদ্দেশ্যে বলি, তোমার যদি বিবাহের বয়স হয়, যোগ্য হয়ে যাও, বাপকে বলো আব্বা জান আমি বিবাহের উপযোগী, আমার জন্য মেয়ে দেখুন, আমি বিবাহের প্রস্তুতি নিচ্ছি। আপনি মেয়ে, আপনি বলবেন আব্বা আম্মা দাদিমা দাদুজি আমি বিবাহের উপযোগী হয়ে গেছি, আমার বিবাহের ব্যবস্থা করে দিন। এরপর যদি আপনি লজ্জা পান, বলতে না পারেন, অন্তত পক্ষে আমার কানে আওয়াজটা পৌঁছান, আপনার বাপকে নিয়ে মাকে নিয়ে বসে আলোচনা করে কিভাবে আপনার বিয়ের ব্যবস্থা করা যায়। ইনশাআল্লাহ চেষ্টা করে দেখব। অযথা অবৈধ সম্পর্ক করে অপরের বউয়ের কাছে যে, অপর নারীর কাছে যে, অন্য একটা ছাত্রীর কাছে যে প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে তোমার পরকালটা নষ্ট করো না। যুবক যুবতী সমাজের উঠতি বয়সী প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমি ঐকান্তিক নিবেদন করছি, নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক ইনায়েত করেন, আমিন। পরিশেষে আমি আপনাদের জন্য বলি, সম্মানিত উপস্থিতি, আমরা যে বসবাস করি এই বসবাসটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। কিন্তু এই বসবাস যে জমি ঘর বাড়ি, এর যে আল সীমানা, একটা ঘর আরেকটা ঘর, দুই ঘরের মধ্যে ইসলামের নিয়মে কমপক্ষে 1.5 হাত ফাঁকা রাখা উচিত। দুই সীমানা কমপক্ষে 1.5 হাত ফাঁকা রাখা উচিত, কমপক্ষে এতটুকু। বেশি হলে আরো ভালো, বেশি হলে আরো ভালো। অপর মানুষের পরিবারে বসবাসে কোনো অসুবিধা করে আপনি কোনো ঘর বাড়ি করবেন না, রাস্তাঘাট আটকাবেন না। একথা পূর্বে বহুবার বলেছি, আজও বলছি, আবারও বলছি, আপনি যেখানে বসবাস করছেন আপনার বসত ঘর, এটা ইবাদতের একটি অংশ বিশেষ। মসজিদ যেমন ইবাদত গৃহ, আপনার বাড়িটাও ইবাদত গৃহ, এখানেও ইবাদত হবে। এখানে খাওয়া দাওয়া করবেন, এখানে বসবাস করবেন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন চালাবেন, ছেলে মেয়ে লালন পালন করবেন, এখানে বসে আপনি সেবা যত্ন দেবেন, সবটাই ইবাদতের অন্তর্ভুক্ত। যদি আপনার প্রতিবেশী, আপনার দায় দায়জি, তাদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাদের জমি যদি আপনি বুঝে না দেন, তাদের সাথে যদি দুর্ব্যবহার করেন, জান্নাতে যাওয়া আটকে দেওয়া হবে, জান্নাত হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক বসবাসকারী যারা আমরা আছি, আমাদেরকে যেন প্রতিবেশীর হক, দায় দায়জির হক আদায় করার তৌফিক ইনায়েত করেন। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আমার বলা, যারা ভাই আছেন, যাদের পিতা মারা গেছে, মা মারা গেছে, যাদের বোনের জমি আপনাদের অংশের মধ্যে আছে,
আগামীকাল হোক, এক সপ্তাহের মধ্যে হোক, আপনাদের বোনের জমিগুলি বুঝ করে তাদেরকে ফেরত দেন, যেটাকে আমরা ফারাজ বলি। এই ফারাজ শব্দের অর্থ হচ্ছে ফরজ, তাদের অধিকার, বাধ্যতামূলক তাদের অধিকার। আপনি যেমন আপনার বাপের সন্তান হিসেবে জমির ভাগ পান, অধিকার পেয়েছেন, আপনার বোনও আপনার বাপের সন্তান, অতএব তারও সম অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা তার ফরজ। অতএব আপনি তাকে বঞ্চিত করবেন না। যত ভাইপো আছে যাদের ফুফুদের সম্পত্তি আছে, তাদের ফুফুদের সম্পত্তি যেন আমরা বুঝ করে তাদেরকে দিয়ে দেই। নামাজ রোজা হজ যাকাতের পর করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু বোনের হক ফাঁকি দিয়ে, প্রতিবেশীর হক ফাঁকি দিয়ে, ফুফুর হক নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না। একথা বারবার বলছি, আজও বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্পর্কে সুমতি দান করুন এবং সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক ইনায়েত করুন, আমিন। অতএব আপনি মনে করবেন না 1 শতক জমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন, আমিন। আগামীকাল পহেলা বৈশাখ, আজকের দিনের যে মর্যাদা, কালকের মর্যাদাও এক এবং অভিন্ন, আলাদা কোনো তারতম্য, কোনো পার্থক্য ইসলাম করেনি। তাই পহেলা বৈশাখের নামে কোনো ঘোরাফেরা, কোনো আয়োজন, কোন বিশৃঙ্খলার সুযোগ ইসলাম প্রদান করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব অপকর্ম থেকে, পাপাচার থেকে, অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিজ্ঞ যোগ্যতম খাদিমদারগণ যারা আছেন,